আপনাদের কাছে জানাতে এলাম, কেন্দ্রীয় আধা সেনা অর্থাৎ সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, অর্থাৎ কদিন পরে নির্বাচনে যারা লেফট রাইট করতে আসবে, এবং আপনারা যে জানেন যে কেউ মুখে বাংলা বলে না, কেন বলে না, ঠিক আছে, কেউ যে মুখে বাংলা বলে না তার যে কারণটা, কেটে দেটা কল আসছে, কেটে দিই, যে মুখে বাংলা বলে না, এই চাকরিগুলো সারা ভারত জুড়ে নেওয়া হয়। এর প্রতিটি স্টেট কোটা আছে, অর্থাৎ রাজ্য কোটা আছে। কেটে দে আবার বারবার প্রচন্ড কল আছে তো, ডিক্লাইন আমারটা থেকে করবো, ডিক্লাইন করে দেবো। একবার ফোন করে যায়, এটা কাটলেও মানুষ ফোন করে যায়। প্রথম প্রথম থেকে বুঝিয়ে বলি, কেন্দ্রীয় আধা সেনা মানে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এগুলোকে কেন্দ্রীয় আধা সেনা বলে। এগুলোর রিক্রুটমেন্ট হয় রাজ্য ভিত্তিক কোটা দিয়ে। পশ্চিমবঙ্গের প্রতি বছর প্রায় 6000 কোটা যায়, ঠিক আছে, কোনো কোনো বছর 4000, কোনো কোনো বছর 3000, কোনো কোনো বছর 6000। গত বেশ কয়েক বছর ধরে ইউপি, বিহারের ক্রিমিনালরা পশ্চিমবঙ্গের জাল ডোমিসাইল কাগজ, জাল কাস্ট সার্টিফিকেট কাগজ ইত্যাদি বার করে বাংলার ভূমিপুত্র ছেলে মেয়েদের, বাঙালি সহ কোচ, মেচ, রাজবংশী, সাঁওতাল, আমাদের এখানকার ছেলে মেয়েদের তাদের যে ন্যায্য হকের যে চাকরি, সেগুলো তাকে বঞ্চিত করে ছাপড়া, বালিয়া, গোরখপুর, আজমগড়, লখনৌ, পাটনা, গয়া, এইসব থেকে ক্রিমিনাল এরা এসে এই চাকরিগুলো দখল করেছে ফলস ডকুমেন্টের মাধ্যমে। আপনারা দেখেছেন বাংলা পক্ষের কাছে যখন গত বছর এই খবরটা পৌঁছয়, তখন বাংলা পক্ষ একদম পথে নেমে এদের আটকায় বিএসএফ ক্যাম্পে গিয়ে একাধিক জায়গায়। এবং তারপর আমরা কিন্তু লড়াইটা ছাড়িনি, আমরা আদালতে গেছি জনস্বার্থ মামলা নিয়ে, নানাভাবে চাপ করে, যার ফলে আদালত যে কারণে সিবিআই তদন্ত দিতে বাধ্য হয়। এবং আমাদের ক্রমাগত চাপে আজকে বিরাট সাফল্য, 5400-র বেশি অলরেডি জয়েন করে গেছে এই ক্রিমিনালগুলো বিএসএফ, সিআরপিএফ এ। ভাবে দেখুন, এই ক্রিমিনালগুলো এখন নাকি ভারত বাংলাদেশ, ইউপি বিহারের এই ক্রিমিনালগুলো ভারত বাংলাদেশ বর্ডারে বসে আছে, বুঝতে পেরেছেন, সুরক্ষার জন্য, আপনাকে সুরক্ষিত করবে, অনুপ্রবেশকারী নাকি আটকাবে এরা। আজকে 5400-র বেশি এদের বিরুদ্ধে রিভেরিফিকেশনের অর্ডার বেরিয়েছে, অর্থাৎ এদের মাধ্যমিক, এইচএস এর এইসবের কাগজ যেখানকার, অর্থাৎ ইউপি, বিহার, অথচ ডোমিসাইল হচ্ছে পশ্চিমবঙ্গে। এইটা কখনো সম্ভব হতে পারে না। তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে ডোমিসাইল পেতে অন্তত 10 বছর পশ্চিমবঙ্গে টানা থাকতে হয়। আপনি 18 বছর বয়সে এইচএস পাস করছেন বিহার থেকে, আর 23 বছর বয়সে আপনি পশ্চিমবঙ্গে ডোমিসাইল হয়ে গেলেন, তো 10টা বছর কোথায় গেল আপনার? অর্থাৎ এগুলো ফলস। এই লড়াইতে প্রথম থেকে অগ্রণী ভূমিকা নিয়েছে বাংলা পক্ষ সহযোদ্ধা, শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। সে বিশদে আপনাকে বলবে এই বিষয়টা নিয়ে। সিআরপিএফ হচ্ছে সিএপিএফ, মানে সিএপিএফ মানে কেন্দ্রীয় আধা সেনা, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আসাম রাইফেলস, ইন্ডো টিবেটিয়ান বর্ডার ফোর্স, এরা সকলে যে কেন্দ্রীয় আধা সেনায় 9টা বাহিনী আছে, তাদের রিক্রুটমেন্ট এক্সামিনেশন হলো এসএসসি জিডি। এসএসসি জিডি 2022 দিয়ে বাংলা রাজ্য কোটা ছিল 6000, সেখানে 6000-এর বেশি কোটায় প্রায় 3.5 থেকে 4000 বাইরের লোকজন, বাইরের ছেলে মেয়ে জাল ডোমিসাইল করে দুরকমভাবে, একটা হচ্ছে পুরো ফটোশপ করে এডিট করে, আর একটা হচ্ছে টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন এসটি অফিস থেকে দালাল ধরে সার্টিফিকেট বের করে বাংলা রাজ্য কোটায় চাকরি পেয়েছিল। বঞ্চিত হয়েছিল বাংলার যোগ্য ছেলেমেয়েরা। কোনো দল বা কোনো কেউ লড়েনি, কোনো মিডিয়ায় দেখেননি। বাংলা পক্ষ প্রথমে এসএসসি রিজিওনাল অফিস, মানে স্টাফ সিলেকশন কমিশনের যে নিজাম প্যালেসে অফিস, সেখানে আমরা প্রথম অভিযান করি। তারপর সিআরপিএফ ভবনে অভিযান করি সল্টলেকে। তারপর গত বছর 17ই জুলাই থেকে জানিয়ে রাখা ভালো প্রসঙ্গে, এরা কেউ কিন্তু কিছু সব চাপতে গেছিল, কেউ কোনো পজিটিভ ভাবে আসেনি, কারণ এরা সকলে জানে যে এই জিনিসটা ঘটছে। কারণ অনেক লোক তো এর মধ্যেই সিআরপিএফ ভবন আর এসএসসি বোর্ডে বসে আছে এই সব করে। তারপর আমরা কল্যাণী বিএসএফ ক্যাম্প,
মধ্যমগ্রাম বাদু রোডে বিএসএফ ক্যাম্পকে সারা রাত ঘেরাও করি, আমরা ডকুমেন্ট নিজেরা চেক করি, দুর্গাপুরে করি। আপনারা দেখেছেন মধ্যমগ্রাম বিএসএফ ক্যাম্প সারা রাত আমরা ঘেরাও করে রেখেছিলাম এবং যারা যারা বাইরে থেকে এসছে প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশন আমরা করছিলাম এবং সেখানে ধরা পড়ে, তাদের বিরুদ্ধে এফআইআর হয়। তারপর এফআইআর হয় ডায়মন্ড হারবার পুলিশের মহেশতলায়, বিভিন্ন এসপি অফিস, বিভিন্ন এসডি অফিসে আমরা অভিযান করি। বাংলা পক্ষ তরফে আমি হাইকোর্টে পিআইএল করি, যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি সিবিআই তদন্ত দেন এবং অলরেডি যেহেতু এটা সেনায় পাক গুপ্তচরের জন্য ব্যারাকপুর যে সেনা ছাউনিতে পাক গুপ্তচরের কারণে যে সিবিআই তদন্ত চলছিল, তার মধ্যে আমাদের পিটিশনটা, আমাদের এফআইআর গুলো সিবিআই কে ট্যাগ করা হয়। ওই পাক গুপ্তচরও কিন্তু হিন্দিভাষী, যারা ঢোকাচ্ছে তারা হিন্দিভাষী একদম। এবং তারপরেও কিন্তু সিবিআই 7 মাস কিছু করেনি। আমরা রাজ্য পুলিশকে দিয়ে প্রথম ডায়মন্ড হারবার জেলা পুলিশ পরপর যারা দালাল তাদের ধরতে শুরু করে। আমরা ব্যারাকপুর এসডি অফিসে বারবার এসডিও সাহেবের সঙ্গে বারবার প্রমাণ জমা দিয়ে শয়ে ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট বাতিল করাই এবং চাকরিগুলোকে বাতিলের সুপারিশ করি আমরা। তার ফল দেখতে পাচ্ছেন যে কনস্ট্যান্ট লেগে থাকা এবং বিভিন্ন জায়গায় অভিযান। টোটাল এসএসসি জিডি 2022-এর 3627 জনের চাকরি বাতিল হবে যদি না তারা ফিজিক্যাল ভেরিফিকেশনে, ডকুমেন্টেশনের ভেরিফিকেশন, ডোমিসাইলের সঠিক প্রমাণ দিতে পারে। 3627 জনের 1 বছরের চাকরি বাতিল হবে। কোনো মিডিয়ায় দেখছেন না, কারণ এটা কেন্দ্রীয় অমিত শাহের মন্ত্রক, কারণ এটা সিবিআই, এর মধ্যে আর্মি জড়িত, এর মধ্যে আধা সেনা জড়িত, সেই জন্য এটা বেশি মিডিয়ায় দেখছেন না। কিন্তু এটা হচ্ছে অমিত শাহের মন্ত্রক। মিডিয়া যদি খবর করে, পরদিন যে খবর করবে সে খবর হয়ে যাবে, বুঝতে পেরেছে? এটা সিআরপিএফ এর কাগজ, ডিরেক্টরেট জেনারেল সিআরপিএফ, এটা হচ্ছে সিএপিএফ এর নোডাল এজেন্সি সিআরপিএফ। তারা দিয়েছে যে ইন দ্য রিপ্রেজেন্টেশনস দ্য অ্যাপ্লিকেশনস হ্যাভ alleged that a large number of candidates from the state of Bihar and Uttar Pradesh have been selected in the CT/GD examinations against vacancy quota of state of West Bengal on the basis of bogus caste certificate and domicile, as the cutoff in the West Bengal is very low as compared to other states. সেই জন্য যেহেতু বোগাস কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে, সেই জন্য 2022-এ 3627 জন এবং 2021-এর 1874 জনের ডকুমেন্টে ডোমিসাইল রিভেরিফিকেশন দেওয়া হলো। তারা সফল না হলে তাদের চাকরি সকলের বাতিল হবে। ইতিমধ্যে 1000 জনের প্রায় চাকরি বাতিল হয়ে গেছে। তার মধ্যে বিএসএফ আছে 2022-এ 1350 জন। বর্ডারে সিকিউরিটির জন্য কে দাঁড়িয়ে আছে? যে জাল ডোমিসাইল করে ঢুকেছে, জাল কাস্ট সার্টিফিকেট করে ঢুকেছে, সে বর্ডারে স্মাগলিং এ সাহায্য করবে কি করবে না? অনুপ্রবেশে সাহায্য করবে কি করবে না? গরু বাজারে সাহায্য করবে কি করবে না? এরা বছরের পর বছর বর্ডারে দাঁড়িয়ে আছে। আপনি ভাবছেন আমরা বিএসএফ কে পুজো করি, আমরা সিআরপিএফ আর্মিকে পুজো করি? এই যে পুরো ডোমিসাইল চক্রের পান্ডা, মাহার রেজিমেন্টে পোস্টেড একজন আর্মি অফিসার, তার নামও আমরা জানি, তার নামে কমপ্লেন হয়েছে, তার নামে কোর্ট মার্শাল হয়েছে। আর্মি অফিসারদের আমরা প্রণাম করি। সেই আর্মি অফিসার একজন, তার কাকিনাড়ায় বাড়ি, সে মাহার রেজিমেন্টে পোস্টেড। কাকিনাড়া মানে বুঝতে পারছেন তো, আরেকটা ইউপি বিহার, যেখান থেকে অধিকাংশ দালাল গ্রেপ্তার হয়েছে, হয় ডায়মন্ড হারবার পুলিশ দ্বারা, নয় সিবিআই দ্বারা, নয়তো ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট দ্বারা যারা গ্রেপ্তার হয়েছে, অধিকাংশের বাড়ি কাকিনাড়া ভাটপাড়ায়। এবং বিএসএফ 1350, এই যে ভোটের সময় আপনারা রুট মার্চ করছে এখন থেকে সিআরপিএফ 560 জন 2022-এ ফেক। যারা রুট মার্চ করবে অনেকে, তাদের মধ্যে ফেক ক্রিমিনাল, তারা অনেকে একদম ক্রিমিনাল আছে। কেউ কিভাবে জানেন? ধরুন বিহারে তার নামে 3টে রেপ কেস আছে, সে বিহারে পুলিশ ভেরিফিকেশন আটকে যাবে, তার তো বাংলায় কেস নেই, সে বাংলায় এসে ঢুকে গেছে জাল ডোমিসাইল করে, তাহলে ও রেপিস্ট হয়ে গেছে এখানে সাধু একদম। সে ওখানে 3টে খুন আছে, ওখানে পুলিশ ভেরিফিকেশন আটকে যাবে, এখানে বাংলাদেশে অ্যাপ্লাই করেছে। এখানে ধর্ষকের হাতে বন্দুক আছে বলে আপনি নাকি শান্তিতে বাড়িতে ঘুমোতে পারছেন। আপনাকে এইটাই মোটামুটি শেখানো হয়। রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন। বাংলা পক্ষ আন্দোলন করার আগে যে বছরের পর বছর, দশকের পর দশকের চলে যাচ্ছিল, কেউ কোনো শুনেছে? কোনো মিডিয়ায় শুনেছে? কেউ কোথায় শুনেছিল? আমরা এটা প্রকাশ্যে আনার পর এত বড় স্ক্যাম, যে আধা সেনায় এই লেভেলের দুর্নীতি, এই লেভেলের জাল, এই লেভেলের ক্রিমিনাল ঢোকা, কেউ কোনো আন্দাজ করেছিল? এটা বিএসএফ, এটা সিআরপিএফ নিজে বলছে 1 বছরে 3627 জন ফেক, তাই সন্দেহজনক। 2021-এ 1874 জন। তাহলে ভাবুন 15 বছর ধরে কি হয়েছে, 20 বছর ধরে কি হয়েছে, 10 বছরে কি হয়েছে ভাবুন। এই সকলের আমরা বাতিল করাবো, আমরা শপথ নিয়েছিলাম জুলাই মাসে, গত বছর শপথ নিয়েছিলাম, কোনো মিডিয়া পক্ষে না থাক, কোনো দল পক্ষে না থাক, আমরা ক্যান্সেল করাবো। একদম চিঠি সহ দেখে নিন।
আপনি কথাটা মানে দেখে বোঝার নিন। চেষ্টা করুন। 2022-এর আমি শুধু এই ঘটনাটার গ্র্যাভিটি কত বড় এবং এই এদের চক্র কত বড় এটা বোঝার চেষ্টা করুন। এখানে সাসপেক্টেড ক্রিমিনাল এই বোগাস সার্টিফিকেট আলা 2022-এ 3627, টোটাল ভ্যাকেন্সি 6000-এর মতো, মানে 60% হচ্ছে ক্রিমিনাল। একটা রিক্রুটমেন্ট হচ্ছে 60% ক্রিমিনাল, অথচ রিপাবলিক চোখে চোখ রেখে তাদের চোখ এখন অমিত শাহের পায়ের দিকে। ঘন্টাখানেক, তার এখানের জন্য 1 সেকেন্ডও নেই, ঘন্টাখানেক তো অনেক দূরের কথা, ঠিক আছে? দেখাবেই না খবর, 24 দেখাবেই না। ঘন্টা, আরে 24 ঘন্টা বাদ দে, তুই 1 ঘন্টা দে, 1 ঘন্টা ছাড়, তুই আধ ঘন্টা দে, আধ ঘন্টা ছাড়, তুই 15 মিনিট দে, শুকিয়ে গেছে। বুঝতে পারছেন এই ভয়ঙ্কর এই জিনিসটা? এবং এই যে বছর বছর আমরা কিন্তু এখানে ছাড়ছি না, দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমরা অলরেডি দেখছি যে একটা কথা আছে বাংলায়, কাক কাকের মাংস খায় না। এরা অলরেডি এই সিস্টেমটাকে পুরো ভেরত থেকে এরকম ছেড়ে দিয়ে ভর্তি হয়ে গেছে ক্রিমিনাল দিয়ে। এবার যাকে হয়তো ইনভেস্টিগেটিং অফিসার করেছে সে বলছে ভাই আমার কাগজও তো জালি। এটাই অনেকে ভাবেন সিবিআই তদন্ত দিয়ে দিলে। আচ্ছা, সিবিআই এর অফিসার কোত্থেকে রিক্রুট হয় জানেন? এই সেন্ট্রাল আর্ম পুলিশ থেকে। মানে আপনি ভেবে দেখুন, চক্রের কথা ভেবে দেখুন। এখানে 2022 এবং 2021-এর নাম্বার দেওয়া হয়েছে সাসপেক্টেড, শুধু বেঙ্গল। আমরা বেঙ্গল নিয়ে চিন্তিত ভাই, স্পষ্ট কথা বলছি। সারা বিশ্বের ঠিকাদারি আমরা নিইনি। আমাদের ছেলে মেয়েদের যারা ভোরবেলা উঠে মাঠের জন্য প্র্যাকটিস করেছে, স্বপ্ন দেখেছে, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি নিয়ে ডিপি বানিয়েছে, প্রোফাইল পিকচার বানিয়েছে, আর তারপরে এই ক্রিমিনালগুলো যাদের স্বপ্ন ধ্বংস করেছে, আমরা সেই স্বপ্নহারা ছেলেগুলোর জন্য আমরা লড়ছি। আমাদের তারা জাতির ছেলে, খুব স্পষ্ট কথা। এবার ভেবে দেখুন আমাদের কেন আরো, আমরা কিন্তু ছাড়ছি না। বাঘেদের একটা কথা আছে, বাঘেদের সম্বন্ধে বলে কি, ঘরে ধরে ধরে না, একবার ধরলে ছাড়ে না, তাই তো? দেখবেন কেউ গুটি মেরে থাকে, কি হলো এগোচ্ছে না কেন, লাভ পাচ্ছে না কেন, ওয়েট। আমরা অলরেডি দেখছি যে এরা কিন্তু চাপে পড়ে এগুলো করছে, খুব একদম সানন্দে হঠাৎ যে মানে একদম। সিআরপি ভবনে যাই, হ্যাঁ। হ্যাঁ দেখছি, দেখবো এরকম হয় নাকি, হ্যাঁ। ও তারপর ঠিক আছে দেখবো। শুধু তা না, যখন আমরা বিএসএফ এ মধ্যমগ্রামে বাদুতে বিএসএফ ক্যাম্পে বাইরে ধরছি, ওখানে আমাদের বলছে ভেতর থেকে বাইরে, কারণ টাকা তো ভেতরে খেয়ে নিয়েছে, বলছে ঠোক দেখা স্পাইং এর কেস দিয়ে দেবে। আরে মধ্যমগ্রামে আমরা নাকি স্পাইং করতে গেছি ভোরবেলা, কারণ আমরা ক্রিমিনাল ধরছিলাম যারা জালিভাবে ঢুকবে, ঠিক আছে, স্পাইং এর কেস দিয়ে দেবে। যাই হোক, আমরা কি বলছি, যে 1000 জন যে অলরেডি যারা আইডেন্টিফাইড হয়েছে তাদেরকে কিন্তু সার্ভিস থেকে বার করে দেওয়া হয়েছে, কিন্তু গ্রেপ্তার করা হয়নি। ভেরি ইন্টারেস্টিং। মানে ওরা চেপে যাওয়ার চেষ্টা, তুই ভেগে যা, তুই ভেগে গেলে আমাদের এদিকে যারা এর মধ্যে ফোর্সের মধ্যে টাকা পেয়েছে সেও বেঁচে যাবে, সকলেই বেঁচে যাবে, ভেগে যাবে। এই যে হাজার হাজার লোক, আমরা তাদের বিহাইন্ড বার্স চাই। আমরা চাই যে এই হাজার হাজার বিহাইন্ড বার্স, এদের বাড়িতে যে এদের যে ক্রন্দন হবে, এই ক্রন্দন শুনে 2023, 2024, 2025, 2026, 2027-এ এই ইউপি বিহারের আর পোটেন্সিয়াল ক্রিমিনাল তারা অন্য ক্রিমিনালগিরি করুক। এমনিই জানেন চারিদিকে ফেক কল সেন্টার থেকে সবই ওগুলোই, ঠিক আছে, একটু অন্য অল্টারনেটিভ প্রফেশনে যাক তারা, ঠিক আছে, অন্তত বিএসএফ সিআরপিএফটাকে ছেড়ে দিক, সবই তো খেয়ে নেকে, এটা তো ক্রিমিনালগিরি করে। আমার সঙ্গে গত কয়েক মাস আগে বিহার থেকে ছেলেমেয়েরা জয়েন করে, যোগাযোগ করে, কি বলছে, দাদা টাকা দিয়েছিলাম, টাকাটা মেরে দিয়েছে ওই আর্মি অফিসার, একটু হেল্প করুন, একটু খবর টবর ওখানে করান যাতে করে সুবিধা হয় আমাদের টাকাটা পেতে। তারা কি 11 জন মিলে 6,75,000 টাকা দিয়েছিল, 11 জন মিলে। এবার টাকা দিয়েছে, এ বলেছে আর্মিতে ঢুকিয়ে দেবো, এই যে সে আধা সেনায় ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়েছে, দিয়ে ডোমিসাইল কেটে ফেসে গেছে। এবার ওদেরকে বিএসএফ কি করেছে, কেস দেয়নি, ওদেরকে বের করে দিয়েছে, চাকরিটা গেল। এবার বলছে টাকাও গেল, চাকরিও হলো না, এই দাদা আমাকে একটু হেল্প করুন টাকা ফাকা ফেরত পাওয়ার জন্য। কত সাহস ওর, জেলে থাকার কথা, ও টাকা উসুল করার চেষ্টা করছে। এবং কথাটা কিন্তু ভেবে দেখুন, আপনি সেন্ট্রাল প্যারামিলিটারিতে ফলস আইডেন্টিটি রিপ্রেজেন্টেশন করে চাকরি পাওয়ার চেষ্টা করছেন। এটা আপনি আশা করি বুঝতে পারছেন এটা কি ধরনের অপরাধ। কেস দিচ্ছে না, আপনি বুঝতে পারছেন, কাক কাকের মাংস খায় না, কথাটা যখন বললাম এটা মাথায় রাখবেন। আমি সংখ্যাগুলো একটু পড়ে যেতে চাই, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। প্রথমে 2022-এর সংখ্যা পড়তে চাই। আসাম রাইফেলস 185, শুধু পশ্চিমবঙ্গে, মানে এই আসাম রাইফেলস 185, যতগুলো সংখ্যা পড়বো
মাথায় রাখবেন, ততগুলো সংখ্যা কোনো বাঙালি ছেলে অতগুলো সংখ্যা হতো এবং তাদের ফ্যামিলি আজকে দাঁড়িয়ে যেত। ঠিক আছে, 185 2022-এ আসাম রাইফেলস, 1350 2000 শুধু 22-এ বিএসএফ, 535 শুধু সিআইএসএফ-এ 2022, 560 সিআরপিএফ, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ 359, এসএসএফটা কি আবার কিছু আছে একটা 186, এসএসবি সীমা সুরক্ষা বল 293, এনসিবি নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এখানে 159 জন ইউপি বিহারের ক্রিমিনাল ঢুকেছে পশ্চিমবঙ্গ কোটায়, নার্কোটিক্স কন্ট্রোল। বুঝতে পারছো, এটা 2022-এর সংখ্যা বললাম শুধু, এর টোটাল দাঁড়ায় 3627। এবার 2021-এর সংখ্যা, আসাম রাইফেলস এবছর বেশি 205, বিএসএফ 433, সিআইএসএফ 648। এগুলো মাথায় রাখবেন, এগুলো শুধু পশ্চিমবঙ্গের ছেলে মেয়ের, এগুলো পাওয়ার কথা ইউপি বিহারের ক্রিমিনালরা ফলস ডোমিসাইল, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি দিয়ে পেয়েছে। এতগুলো ফ্যামিলি দাঁড়িয়ে যেত। অর্থাৎ টোটাল এখানে 5000, প্রায় 5400 লোক দাঁড়িয়ে যেত। অ্যাভারেজ ফ্যামিলি সাইজ 4-5 ধরলে 25,000 বাঙালির আজকে একটা ভালো জায়গায় থাকতো। 2 বছরে, এটা শুধু 2 বছরের। আইটিবিপি 93, এসএসএফ 199, এসএসবি 294। আপনি বুঝতে পারছেন, আমরা কিন্তু দুটো জিনিস করতে চাই। আমরা অলরেডি বাংলা পক্ষর যে আমরা আলোচনা করেছি, আমরা আমাদের নেতৃত্ব যারা রয়েছেন, এক, আমরা তো এটা পার্সু করবো, আমরা এটা সম্পূর্ণ নজরে রাখবো। 2, আমরা কিন্তু এটা 2021-এর এবার 2020-তে আমরা ফেরত আগে টানবো। আমরা এই সিস্টেমটাকে ক্লিন করব এবং মাথায় রাখবেন, এই করে কিন্তু শুধু এতে ঢুকছে না, এই বছরও রিটেন পরীক্ষা হচ্ছে। এই বছরের এসএসসি জিডি রিটেন পরীক্ষা হচ্ছে 2023, 24-এ তার বাকি। হ্যাঁ, সেখানেও এটা এখনো এই অর্ডারটা তো এখন আমরা বার করাতে পারলাম, এদেরও কিন্তু দাওয়াই হবে। এবার কিন্তু চরম দাওয়াই হবে। আমরা দেখেছি আসামে সেরকম না, আসামে ধরো আমরা দেখেছি যে ইউপি বিহারের এই ক্রিমিনালগুলো যখন ঢুকেছে, বাঁশ দিয়ে পিটিয়েছে, বাঁশ দিয়ে পেটাতে 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 পুলিশকে দিয়েছে, পুলিশ জনতার থেকে ক্রিমিনালদের বাঁচিয়েছে। সাধারণত পুলিশ ক্রিমিনালদের থেকে জনতাদের বাঁচায়, এখানে পুলিশকে এই ইউপি বিহারের ক্রিমিনালগুলোকে বাঁচাতে হয়েছে আসামের জনতার থেকে। একদম বাঁশ দিয়ে পিটিয়েছে, পিটিয়ে একদম শেষ করে দিয়েছে, প্রায় শেষ করেনি, শেষের আগে অব্দি একটু রেখেছে। আমরা এরকম ভায়োলেন্সে বিশ্বাসী নই, আপনারা জানেন। বাংলা পক্ষ আইন এবং সংবিধান মেনে চলে, আমরা কাগজ বের করাই, আমরা কাগজ বের করাই, ঠিক আছে, একদম হালুয়া টাই, বুঝতেই পারছেন। কিন্তু এরপরে এদের এগেন্সে যে ক্রিমিনাল প্রসিকিউশন, আমরা তো নাম জানতে পারবো, আমরা তারপরে কোয়ারি করবো যে এদের এগেন্সে ক্রিমিনাল প্রসিডিংস হয়নি কেন। এরা তো অনেকে যেই ফলস করেছে অলরেডি বিএফআই ঠিক করে যৌতুকে নিয়েছে, ও ঘুষের টাকা উঠে গেছে, ও ঢপ মারছে, যে বলছি না ঘুষের টাকাটা চলে গেল, ডবল ডবল চায়, ও অলরেডি যৌতুক ফৌতুক করে তুলে নিয়েছে। বুঝতে পারছেন, এইটা হলো ঘটনা। এরপরে কিন্তু আমি কৌশিককে বলবো, এটা কি শুধু আর্মির বিষয় বা সিএসএফ এর বিষয়? আমাদের পশ্চিমবঙ্গ নিজের চাকরিগুলোকে এরা এরকম ভাবে করছে। ডোমিসাইল বের করে নিল টাকা নিয়ে, বা কাস্ট সার্টিফিকেট বের করে নিল। আমার কাছে যে তথ্য আছে একদম পুলিশ থেকে 5000 জাল এসসি সার্টিফিকেট বেরিয়ে শুধু ব্যারাকপুর থেকে, শুধুমাত্র ব্যারাকপুর থেকে, তার মধ্যে 4500 চাকরি করে, সবাই কিন্তু সিএসএফ বিএসএফ না, রাজ্য পুলিশ। রাজ্য পুলিশে আমরা এরকম ফেক একটা নিয়োগে 57 জন এসটি খুঁজে পেয়েছি, যারা 100 এসটি হয়ে গেছে, প্রসাদ এসটি হয়ে গেছে। সিএসসি দিয়ে মানে কলেজ সার্ভিস কমিশন দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে মন্টু সহ এখন কালিম্পং কলেজে পড়াচ্ছে, ঠিক আছে। শর্মা ব্রাহ্মণ হয়ে গিয়ে প্রফেসর হয়ে গেছে, এই শর্মা এসসি হয়ে গিয়ে ব্রাহ্মণ এসসি হয়ে গিয়ে প্রফেসর হয়ে গেছে। চন্দন কুমার সাহা এখন পিএসসি এদের ক্লার্কশিপে পেয়েছিল, আমরা দেখাশোনাতে বাতিল করে দিয়েছি। সব থেকে ভয়ঙ্কর হচ্ছে অনেকজন মেডিকেল কলেজে পড়ছে, আপনার চিকিৎসা করবে বাংলার কোটায়। সুমিত সব পিজিএ মেডিকেলে পড়ছে, ভাবনা সব মালদা মেডিকেল কলেজে উঠাবে 2-1 বছরের মধ্যে। ভাবুন, ওর বাসটা করতে হবে, অনেকদিন ধরে ওটা পেন্ডিং আছে। ভাবুন, ডাক্তার হচ্ছে আপনার ছেলে মেয়ের পেটে লাথি মেরে, হয়তো যাদবপুরে ইঞ্জিনিয়ারিং করছে আপনার ছেলে মেয়ের পেটে লাথি মেরে। তারপরে হচ্ছে রাজ্য পুলিশে চাকরি খাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে, আপনি হসপিটালে গিয়ে বেড পাচ্ছেন না, তারা দেখেন বহাল তবিয়তে রাজারহালে বসে আছে, কারণ ওরা শহরাঞ্চলে থাকে। মুর্শিদাবাদের বাঙালি কলকাতা পিজিটা পাবে না, পট করে একদম রাজাবাজার থেকে, বড় বাজার থেকে, একদম ভাটপাড়া থেকে ইন
হাতকড়া দেখাচ্ছে, আসছে তো ছাপড়া থেকে, আসছে তো মতিহারি হ্যাঁ, থেকে। ওই কাগজ দেখিয়ে বলছি, হ্যাঁ। কারণ এটা সব শহরাঞ্চলে ঘাটি তো, এর ভাইয়ারা থাকে, সব ভাইয়ারা থাকে তো। এই করে সব দখল হচ্ছে, কন্যাশ্রী দখল করছে। এই যে বলছে না যে তোমার হচ্ছে লক্ষ্মী ভান্ডার বেড়ে গেল, লক্ষ্মী বিহারে আছে, এখানে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এখানে এখানে লক্ষ্মী ভান্ডার বাড়লো, ওখানে লক্ষ্মী মহালক্ষ্মী হয়ে গেল। এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে, বিহারে কোচিং সেন্টারে বিজ্ঞাপন দিচ্ছে একদিনের মধ্যে। এটা আমরা বার করেছি জানেন, 2021 নির্বাচনের আগে। আপনি ভাবে আমরা হাসবেন না কাঁদবেন, এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যানাউন্সমেন্ট হলো ভোটের জন্য। বিহারে কোচিং সেন্টারের সামনে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের ব্যবস্থা করিয়ে দেওয়া হয়, তার ফ্লেক্স পড়ে গেল হিন্দিতে। মানে আপনি এটা কি করে রেখেছে। এবং এই বহিরাগত তোষণ করে করে এই বাংলায় যারা এই আপনার কাছে কদিন পরেই সব হাত জোর করে আসবে। আমি একদম বলছি, এটা পার্টিবাজি কেউ মনে করলে তৃণমূল সিপিএম একদম তোষণ করে করে ছেড়ে দিয়েছে, আর বিজেপি তাদের ডাইরেক্ট পার্টি, একদম দেশওয়ালি পার্টি। বুঝতে পেরেছেন? এই হলো ঘটনা। কিন্তু আজকে পুরো জিনিসটা আমরা বোঝালাম, কিন্তু আজকে ভাই ভালো ভালো দিন, কাগজটাকে দেখিয়ে দিই। আজকে ভালো দিন। এটা হচ্ছে ডিরেক্টর জেনারেল সিআরপিএফ এর অফিস থেকে রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, ডিআইজি রিক্রুটমেন্ট, উনি নোটিশটা জারি করেছেন। কাকে কাকে কপি করে ফরওয়ার্ড করেছেন? ডিআইজি এসএসবি, ডিআইজি আইটিবিপি, ডিআইজি সিআইএসএফ, ডিআইজি বিএসএফ, লেফটেন্যান্ট কর্নেল এআর, আন্ডার সেক্রেটারি এসএসএফ, ওইগুলো হোম মিনিস্টার আন্ডারে ডিরেক্টর প্রোটেকশন দেয়। এসএসএফ হচ্ছে এমএইচ এর আন্ডারে ডিরেক্ট একদম। কি আছে ওগুলো ক্রিমিনাল দিয়ে প্রোটেকশন পাবে। দি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এনসিবি, সকলকে এটা ফরওয়ার্ড করা হয়েছে। সাবজেক্ট হচ্ছে ইস্যু রিগার্ডিং মিসইউজ অফ ফেক ডোমিসাইল সার্টিফিকেট অফ সিটি জিডি এক্সামিনেশন 2021 and 22। পশ্চিমবঙ্গের সব জাল ডোমিসাইলের জন্য পশ্চিমবঙ্গের কোটা বাইরের ছেলেমেয়ে, বিহার ইউপির ছেলেমেয়ে চাকরি পেয়েছে। 2021 হচ্ছে 1874 জন, 2022 হচ্ছে 3627 জন। এটা হচ্ছে সবাইকে অর্ডার দিয়ে দিল। অর্ডারটা আসলে নিচের দিকে যাচ্ছে কিনা? ইয়েস, নিচের দিকে যাচ্ছে। ডিআইজি সিনিয়র কমান্ডেন্ট নিউ দিল্লি সিআইএসএফ, এটা তাদের ইউনিটগুলোকে এবার ফরওয়ার্ড করা শুরু করেছে। এটা প্রথম কথা, ফরওয়ার্ড করা শুরু করেছে। সেটাতে চলে গেল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ওয়েস্টার্ন সেকশনের যে হেডকোয়ার্টার মুম্বাইয়ে, ওয়েস্টার্ন জোনে, সেখান থেকে চলে গেল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অ্যাডমিন। এটা হচ্ছে ওয়েস্টার্নের তার একটা সাব পার্টে, মানে হচ্ছে এটা আস্তে আস্তে ধীরে ধীরে গ্রাউন্ডে একদম নিচে দিকে ফরওয়ার্ড করা হয়েছে। ডিআইজি এসএলজি হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে। তারপরে এর মধ্যে অ্যাব্রিভিয়েশনের মধ্যে মানে পশ্চিমবঙ্গ আরো থাকবে। আপনি বুঝতে পারছেন। এবং আরেকটা কথা বলবো, পশ্চিমবঙ্গ সরকারকে বলবো, এই যে দুয়ারে দুয়ারে গিয়ে যে এই ক্রিমিনাল গুলোকে যে এগুলো গুজা গুজা দিচ্ছেন, এই তো সামনে লোকসভা ভোট আসছে, এরা কত আপনাদের ভোট দেবে জানা আছে? কিচ্ছু দেবে না, সব বিজেপিকে দেবে, সেটা আপনিও জানেন হয়তো, ঠিক আছে। তো তবু একটু আশায় এটা জানছো না, আশায় বসে আছি, ঠিক আছে। ওই আশায় এবার একটু বন্ধ করুন। একটু লজ্জা করছে না যে এই জিনিসটি ওয়েস্ট বেঙ্গল নিয়ে বেরোচ্ছে? এবার একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের লো কাট অফ, এর লড়াইটাও আমরা লড়েছি। লো কাট অফ, অনেকে মনে করে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের কি মেধা নেই? না, আসলে ইউপি বিহারে কাট অফ বেশি যায়, কারণ সে মাতৃভাষা পরীক্ষা দেয়, মাধ্যমিক লেভেলে পরীক্ষা, এটা একদম মাধ্যমিক লেভেলে। আর আমাদের গ্রাম বাংলা ছেলেমেয়েরা বেশি দেয়, একদম নদিয়ায় পাবে, মুর্শিদাবাদে পাবে, কুচবিহারে পাবে, 24 পরগনায়, বাঁকুড়ায় পাবে, একদম। এবার সে তার মাতৃভাষায় পরীক্ষা দিচ্ছে, ইউপি বিহারের ক্রিমিনালগুলো। আমরা আমাদের ছেলে মেয়েগুলো পরীক্ষা দিচ্ছে বাংলা ভাষায়, বা পরীক্ষা দিচ্ছে হিন্দি অথবা ইংরেজিতে। একটা শেখা ভাষা, এটা তো হিন্দি তো সে আরোই পারবে না, স্কুলে অন্তত ইংরেজিটা শিখেছে। তার মানে দুটো কোনো সমান কম্পিটিশন নয়। একজন মাতৃভাষায় পরীক্ষা দিচ্ছে, একজন মাতৃভাষায় পরীক্ষা দিচ্ছে না। আপনারা জেনে খুশি হবেন, অহিন্দি জাতির যে বিভিন্ন সংগঠন যেগুলো রয়েছে, বাংলা পক্ষ, বাঙালির বাংলা পক্ষ শুরু করেছি আমরা এটা। তারপরে কেসিআর যে হচ্ছে যে তেলেঙ্গানার যে দল, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, টিআরএস যে দল, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, সিদ্ধারামাইয়া, ঠিক আছে। এবং মানে ওই যে ইয়েতে কর্ণাটকে, ঠিক আছে, তামিলনাড়ুর স্টালিন মুখ্যমন্ত্রী ডিএমকে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাধ্য করেছি সেন্ট্রাল গভর্নমেন্টকে এই বছর থেকে
তারা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিচ্ছে, এবার কাট অফটা একটু উঠবে। কিন্তু দেখুন কাট অফ ওঠার সঙ্গে কিন্তু বিষয়টা নেই, বিষয়টা কাট অফ একটা পার্ট অফ দি স্টোরি। তাহলে তাহলে ইয়েতে ঢুকছে কি করে, পশ্চিমবঙ্গ পুলিশে ঢুকছে কি করে? এরা একখানা পশ্চিমবঙ্গে কেন করতে পারছে, এটা কারণ এটা বোঝানোর চেষ্টা করছে। কারণটা এইটা নয়, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এমন একখানা মাটি যেখানে ইউপি বিহারের ক্রিমিনালরা পুঁজি, চাকরি, বাজার, জমি, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব সবকিছু বেদখল করে নিয়েছে। আমরা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি, এইটা দখল করে নিয়েছিল। এই লড়াইটা বল একদম। এই যাদবপুরে দাঁড়িয়ে আমরা লাইভটা করছি। এখানে 2018 আমরা জানতে পারি বর্তমান পত্রিকায় একটা লিস্ট করে করে বেরিয়েছিল যে কোন ডিপার্টমেন্টে কত বাইরের ছেলে মেয়ে, জেনারেল ক্যাটাগরিতে কত বাইরের ছেলে মেয়ে, এবং হোস্টেলে ভাত হবে না রুটি হবে, গল্প শুরু হয়ে গেছিল। শোনো, স্যার বাইরের ছেলে মেয়ে বলে চেপে লাভ নেই, ইউপি বিহারের ছেলে মেয়ে, ঠিক আছে? ওরা তামিল ছেলে মেয়ে না। দিয়ে আমরা 2018 শেষ থেকে আন্দোলন শুরু করি। 2019 মার্চ মাসে ইসি মিটিংয়ে 90% ডোমিসাইল চালু হয়ে যায়, আমরাই করেছিলাম। এখানে নালে সব এটা ইয়াদবপুর হয়ে গেছিল, যাদবপুর আমরাই করেছিলাম। যাদবপুর হয়ে গেছিল, ইয়াদবপুরকে আবার যাদবপুরে ফিরিয়ে এনেছে বাংলা পক্ষ 2019 এবং সালে। যার ফলে যাদবপুর চেক করে নেবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার বাঙালি নারীদের নিরাপত্তা সিচুয়েশনটা উন্নতি হয়ে গেছে, মাঝে খুব খারাপ হয়ে গেছিল। কারণ বুঝতেই পারছেন কি টাইপের একটা এলিমেন্ট। ভাবো ভাবো তাহলে যে খবরটা আমরা দিচ্ছি, বাংলা পক্ষ যে জাল ডোমিসাইলের বিরুদ্ধে লড়াই, জাল কাঁচা টিভির বিরুদ্ধে লড়াই, সেটা সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছেছে। এবং সফলতা একদম সিআরপিএফ যারা নোডাল এজেন্সি, সিএপিএফ এর আলাদা নোডাল এজেন্সি, সেখানকার ডিআইজি রিক্রুটমেন্ট একটা নোটিশ জারি করে দিয়েছে। 2022-এ পশ্চিমবঙ্গ কোটায় এসএসসি জিডিতে যারা চাকরি পেয়েছে 3627 জন, তাদের চাকরি বাতিল হয়ে যাবে যদি যারা ডবলটা বল। বলছি। হ্যাঁ, শুধু এবং 2022-এ 2021-এ 1874 জন, তাদের চাকরি সব বাতিল মিলে হয়ে যাবে। 5500 সংখ্যাটা। চাকরি বাতিল হয়ে যাবে যদি না তারা নিজের আসল ডোমিসাইল প্রপারলি বাংলায় থেকেছে প্রমাণ না করতে পারে। প্রমাণ করতে পারবে না, কারণ তাদেরকে সন্দেহজনক মনে করা হয়েছে যারা বিহার ইউপি থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে। যে 18 বছর বয়সে বিহারে মাধ্যমিক দিচ্ছে, সে 22 বছর বয়সে পশ্চিমবঙ্গের নাগরিক কি করে হয়ে যায়? 10 বছর লাগে অন্তত, এগুলো নিয়ম, ঠিক আছে? এরপর কিন্তু আমাদের লড়াই বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে বাইরে থেকে এনে, অন্য রাজ্য থেকে এনে, মানে বিহার ইউপি থেকে এনে এখানে ভোটার কার্ড, আধার কার্ড করিয়ে দিয়ে যে কেসটা হচ্ছে সব ধরপাকড় শুরু এবার আমরা হবে। ভোটার কার্ড ক্লিন করবো, আমরা সবকিছু ক্লিন করবো, গুটকার দাগ আমরা ক্লিন করবো, সবকিছু ক্লিন করবো আমরা। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা শুনেছি এইখানে যে দোকানে যে লোকজন বসায় সেখানে একজন বহিরাগত এখানে ঢুকে এখানে যে কর্মচারী, এখানকার কর্মচারী, কর্মচারী। সেই তো মাথা। হ্যাঁ, আবার এগুলো বাঙালি যারা বলবে দেখবে না না এগুলো সংকীর্ণ ব্যাপার, আমরা এগুলো প্রাদেশিকতা, ঠিক আছে? এই 5500 বাঙালি ফ্যামিলি, তাদেরকে এবার জিজ্ঞেস করুন, প্রাদেশিকতার গল্প শোনা চেলা কাঠ নিয়ে চলে আসবে। তাদের বলুন তো আপনি একটু উদার হন, আপনার ছেলে কেটে দেখে দেবেন, আপনি একটু উদার হন, ছেলে চাকরি, আপনার ছেলে চাকরি দিয়ে কি হবে? আপনি উদার যদি আপনার সংসার তখন ফেস করবেন। আমরা চাই এই উদার, এই বাংলা পক্ষকে যারা প্রাদেশিক বলে, বাংলা পক্ষকে যারা সংকীর্ণ বলে, ঠিক আছে, এই 5500 পরিবার যারা কিনা র্যাঙ্ক হলে বাঙালি পরিবার যারা পেত, তাদের পরিবারকে দাঁড়িয়ে যেত, তাদের মাঝেই পাবলিক গুলোকে দাঁড় করানো, একদম সোজাসুজি। আসলে সমস্ত যারা পরীক্ষা দিচ্ছে, এবছরও পরীক্ষা দিচ্ছে, তারা জানে একমাত্র ভরসা বাংলা পক্ষ। আমরা করেছি, জিতেছি, ক্লিন করেছি, আরো ক্লিন হবে, আরো ক্লিন হবে। এবং শ্রীরামপুরে যেসব দালালরা গায়ে হাত দিয়েছিল মনে আছে তো? কি কেমন লাগছে? ভালো থেকো। আরেকটা লাস্ট একটা কথা বলবো, এই যে 5500 যে সংখ্যাগুলো বললাম, এই ছেলেগুলো পেয়েছিল, এই ছেলেগুলোকে কেন্দ্র করে এদের পরিবার, সেকেন্ড লিস্ট বেরোয়, এটা দাবিটা বলা হয়নি যে যে একদম এটা প্রথমে এটা বলি, বাংলা পক্ষের একটি দাবি রয়েছে, এই যে 60% আপনি জালি হয়ে নিয়ে গেল একটা বছরের ভ্যাকেন্সিতে, তাহলে আমাদের যে ছেলেগুলো যারা এই ক্রিমিনালগুলো না ঢুকলে যারা এই স্পেসে আমাদের যে ছেলে মেয়েগুলো পেতে পারতো, বাঙালি ছেলে মেয়ে, তাহলে যে ওয়েটিং লিস্ট দিতে হবে, তাহলে তো পচে যাবে এই ভ্যাকেন্সিগুলো, শুধু এই ভ্যাকেন্সিগুলো পচে যাবে না, একদম। এই দাবিতে আমরা লড়ছি। দ্বিতীয় একটা কথা বলতে চাই, এই যে ক্রিমিনালগুলো, এই ক্রিমিনালগুলোর তো ঘর পরিবার আছে, আজকে নিশ্চয়ই তাদের পরিবার কাঁদছে, আজকে নিশ্চয়ই তাদের যে এই করে যৌতুক নিয়ে যে বউটাকে বিয়ে করেছিল সে ভাবছে কার সাথে আমার বিয়ে হয়েছে, আজকে নাকি তার বাড়িতে নিশ্চয়ই কান্নার রোল। আমরা কি পাষাণ? আমরা আসলে জানি যে ওই প্রতিটি কান্নার রোলের জন্য একটি বাঙালি বাড়িতে একটি কান্নার রোল আছে। ওই প্রতিটি বউ ভাবছে কোন ক্রিমিনালকে বিয়ে করলাম, এর জন্য একখানা আইবুড়ো হয় আমাদের একখানা ছেলে বসে যার বিয়ে হচ্ছে না। তাই
আমাদের কারোর প্রতি ঘৃণা নেই, কিন্তু বাঙালি ছাড়া কারোর প্রতি এক্সট্রা সহমর্মিতা নেই। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। লড়াই চলছে, চলবে।